तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिरदत्त निर्गुप्तबीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकम करोति वाचालं पंगुलं हयते कृपा तमहं वंदे परमानंद माधवम श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम। তো কালকে এখানে ইন্টারনেট সমস্যা হলো, ক্লাস দিতে পারলাম না। তো আজকে আমরা কন্টিনিউ করব চৈতন্য চরিতামৃত শ্রবণ, চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ থেকে। তো প্রভুপাদ একটি শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন, আমরা এগুলো শুনে আসছি। একটু কঠিন বিষয় আছে, তো কঠিন বিষয় আসলেও এখানে যেটা বর্ণনা আছে কিছুটা যদি আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে কথাগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তো আজকে এই প্যারাগ্রাফ থেকে আমি শুরু করব, যে প্যারাগ্রাফে প্রভুপাদ লিখেছেন। শঙ্করাচার্য বলেছেন সূত্র নম্বর 43-তে, ভগবত ভক্তরা মনে করে যে, অর্থাৎ শ্রীপাদ শঙ্করাচার্য বৈষ্ণবদের ধারণা, চিন্তা, তাদের দর্শন এখানে তুলে ধরেছেন। এখানে মায়াবাদ জ্ঞানীদের যুক্তিকে বৈষ্ণবরা খণ্ডন করছেন, বৈষ্ণব যুক্তি জ্ঞানীরা খণ্ডন করছেন। এটা স্বাভাবিক হবে, যে যে লাইনের লোক সে সেটাকে বড় করলে মনে করবে, আর তার জন্য এটা বড়। ঠিক আছে, নিরপেক্ষ ভাবে বিচার করলে কোন ছোট বড় এটা বোঝা যাবে। তা না হলে যে যেই গণ্ডির মধ্যে আছে সেটা তার জন্য বড় হবে। ঠিক আছে, তো শঙ্করাচার্য এখানে বললেন যে ভক্তরা মনে করে যে সংকর্ষণ নামক কর্তা জীব থেকে প্রদ্যুম্ন নামক ইন্দ্রিয়ের কারণ জন্ম হয়েছে। এখানে দুটো নাম ধরো, সংকর্ষণ আর প্রদ্যুম্ন। আমরা শুনেছি সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ। ঠিক আছে? বাসুদেব, বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ। এখানে শঙ্করাচার্য বলছেন যে সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন প্রকট হয়েছে। এই প্রদ্যুম্ন হচ্ছেন ইন্দ্রিয়ের কারণ, সংকর্ষণ নামক কর্তা জীব। আমরা শুনেছিলাম সমস্ত জীবেরা মহাবিষ্ণু সংকর্ষণ মধ্যে অবস্থান করেন, তাই সংকর্ষণকে জীব বলা হয়। তো সংকর্ষণ নামক কর্তা হচ্ছেন জীব। তো সেই সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন আসছে। প্রদ্যুম্ন হচ্ছেন কি না ইন্দ্রিয়ের কারণ। তো এখানে বোঝা গেল সংকর্ষণ কারণ আর তার কার্য হলো প্রদ্যুম্ন। কারণ সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন আসছেন। আচ্ছা, তো প্রদ্যুম্ন তিনি হচ্ছেন ইন্দ্রিয়ের কারণ। প্রদ্যুম্নকে ইন্দ্রিয়ের কারণ বলা হচ্ছে। তাহলে বাসুদেব হচ্ছেন পরমাত্মা, সংকর্ষণ হচ্ছেন জীব, আর প্রদ্যুম্ন হচ্ছে ইন্দ্রিয়ের কারণ। ঠিক আছে? তো শঙ্করাচার্য বলছেন
যে আমরা কখনো 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 ব্যক্তিকে ইন্দ্রিয় সৃষ্টি করতে দেখি না। আমি একটু ইংরেজিতে দেখে পরে ঠিক করবো এই সেন্টেন্স গুলো যে বলছি এগুলি। তো আমরা কখনো কখনো কেন বলছি আমি বুঝতে পারছি না। কখনো ব্যক্তিকে, কখনো কোন সরি সরি কখনো কোন ব্যক্তিকে ইন্দ্রিয় সৃষ্টি করতে দেখি না। তিনি তুলে যাচ্ছেন ভগবত ভক্তরা বলছে যে সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, আর প্রদ্যুম্ন হচ্ছেন ইন্দ্রিয়ের কারণ। হম। তো উনার যুক্তি হচ্ছে কোন ব্যক্তি ইন্দ্রিয় সৃষ্টি করে না, সেটা ঠিক। ইন্দ্রিয় তো প্রকাশিত হয়েছে আমরা জানি, প্রধান প্রধান থেকে মহাতত্ত্ব, অহংকার তত্ত্ব, এভাবে ইন্দ্রিয় আসে। কিন্তু এখানে এটা কোনো ব্যক্তি থেকে ইন্দ্রিয়ের সৃষ্টি হচ্ছে, এইটা কোনোদিনও শোনা যায় না বলে শঙ্করাচার্য বলছে। তো তিনি আবার বলছেন যে ভক্তরা আরো বলেন যে প্রদ্যুম্ন থেকে অহংকারের কারণ অনিরুদ্ধ জন্ম হয়েছে। যেরকম সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, যে প্রদ্যুম্ন হচ্ছে ইন্দ্রিয়ের কারণ, সেরকম প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ, যে অনিরুদ্ধ হচ্ছেন অহংকারের কারণ। তো শঙ্করাচার্য বলতে চাইছেন যে যতক্ষণ পর্যন্ত না ভক্তরা দেখাতে পেরেছেন, উনি ভক্তকে চ্যালেঞ্জ করছে, বৈষ্ণবদের চ্যালেঞ্জ করছে, যতক্ষণ না পর্যন্ত ভক্তরা দেখাতে পেরেছেন জীব কিভাবে অহংকার ও ইন্দ্রিয় সৃষ্টি করে। জীব একটা ব্যক্তি অহংকার আর ইন্দ্রিয় সৃষ্টি করতে পারে না, তাহলে এখানে বৈষ্ণবরা কেন এরকম বলছে? তো একে আক্ষেপ করে, দোষারোপ করে শঙ্করাচার্য বলছেন যে যতক্ষণ ভক্তরা বা বৈষ্ণবরা তারা দেখাতে পারছে না যে জীব কিভাবে অহংকার ইন্দ্রিয় সৃষ্টি করে, ততক্ষণ বেদান্ত সূত্রের এই প্রকার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। বেদান্ত সূত্রে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বাসুদেব, বাসুদেবের সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর এই সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ হচ্ছে সব দিব্য ত্রিগুণাতীত, এইসব জিনিসগুলোর কথা বলছেন। হ্যাঁ, বলছে এটা যুক্তিযুক্ত স্বীকার করতে চাইছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য আবার সূত্র নম্বর 44 বলছেন যে ভক্তদের এই ধারণাও স্বীকার করা যায় না যে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ পরম পুরুষ ভগবানের মতো কৃষ্ণকে ভগবান মানছে, বাসুদেবকে মানছে, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধকে মানছে না। তিনি বলছেন যে ভক্তের দ্বারা যে ধারণা, যে মনে করে যে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা হচ্ছে ভগবানের মতন, আমরা সবসময় শুনছি, এরা হচ্ছে ভগবান, ভগবানের চতুর্বিহ, প্রথম চতুর্বিহ, দ্বিতীয় চতুর্বিহ, আদি চতুর্বিহ, এরাই ভগবানের মতো। কিন্তু ইনি বলছেন না, এটা স্বীকার করা যায় না। পরম পুরুষ ভগবানের মতো এদের যে জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, হ্যাঁ, তো সৌন্দর্য, যশ, বৈরাগ্য, এই ষড়ৈশ্বর্য যে এদের মধ্যে আছে, এটা সমাজে মানছে না। তারা বলছে এদের মধ্যে ভগবানের মতন এই ষড়ৈশ্বর্য নেই, এরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত নয়। বৈষ্ণবরা এটা বলছে, উনি বলছে না না ঠিক। এমনকি তারা পূর্ণ প্রকাশ হলেও তাদের উৎপাদনের দোষ থেকে যায়। তারা পূর্ণ প্রকাশিত হলেও উৎপাদন, তাদের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ জন্ম হচ্ছে, মৃত্যু জন্ম থাকলে মৃত্যু হবে, তার উৎপাদন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সে কি করে ভগবান হবে? বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা পরস্পর ভিন্ন, একাত্মক নন, হুম, অথচ সকলেই সমধর্মী এবং ঈশ্বর। এই অর্থ যদি অভিপ্রেত হয় তাহলে অনেক ঈশ্বর স্বীকার করতে হয়।
এটা আমি একটু বলেছিলাম যে আমাদের তো বলি যে ভগবান পরম ব্রহ্ম এক হয়ে বহু রূপে আত্মপ্রকাশ করেছে। হুম, এরা পরস্পর ভিন্ন, একাত্মক নয়, কিন্তু যে সমধর্মী আর ঈশ্বর। তো এটা, এই অর্থ যদি অভিপ্রেত হয় তাহলে এটা অনেক ঈশ্বরকে স্বীকার করতে হয়। বহু সংখ্যক ঈশ্বর স্বীকার করা নিষ্প্রয়োজন। কেননা সর্বশক্তিমান এক ঈশ্বর স্বীকার করলে যথেষ্ট। শঙ্করাচার্য তাদের মতবাদ হচ্ছে একমেব অদ্বিতীয়ম, একমেব দ্বিতীয় নাস্তি। এক ঈশ্বর, বহু ঈশ্বরবাদ তারা বিশ্বাস করেন। কেননা তাদের ফিলোসফি তো ঈশ্বর এক, সপ্তগুণের প্রভাবে এসে বহু রূপ ধারণ করে। কিন্তু আমরা বললি না, বহুরূপধারী ঈশ্বর এক হলেও যে বহু রূপে ধারণ করেছে, এই সবাই হচ্ছে তত্ত্বতঃ ঈশ্বর আর সমধর্ম। কিন্তু উনি বলছেন না, বহু ঈশ্বর হবে কি করে, এক ঈশ্বর সর্বশক্তিমান মানলে যথেষ্ট। এটা আমি বললাম। বহু সংখ্যক ভগবান অস্তিত্ব স্বীকার করার দ্বারা ভগবান বাসুদেবের একম একমেব অদ্বৈত অদ্বৈত্ব হানি হয়। বাসুদেবকে মানছে, ভগবান বাসুদেবকে মানছে, শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধকে মানছেন। তো বলছেন আমরা যদি শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ এরাও সব ভগবান, এদের মধ্যে এরা সব ঈশ্বর, এদের মধ্যে হ্যাঁ এরা চিন্ময়, জড়াতীত বলি, তাহলে কি হবে না, কৃষ্ণ ভগবান বাসুদেব যে একমেব অদ্বিতীয়, এক দ্বিতীয় নেই, এই কথাটা আহ, মানে বেকার হয়ে যাবে। আর যদি মনে, যদি মেনে না হয় যে এই চতুর্বিহ ভগবানের সমপর্যায়ভুক্ত এবং তাকে সকলে সমধর্মী, তাহলে উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায় না। তো এতে যদি বলা হবে আহ, যে যদি গ্রহণ করা হয় চতুর্বিহ ভগবানের সমপর্যায়ভুক্ত, তারা সকলে সমধর্মী, তাহলে এই উৎপত্তি অসম্ভব, এই দোষ পরিহার করা যাবে। অর্থাৎ উৎপত্তি হয়েছে, এরা যদি সমপর্যায়ভুক্ত হয় তাদের উৎপত্তি আছে, উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায়। কেন প্রত্যেকেই অস্তিত্বে কোনরূপ অতিশয্য না থাকলে বসুদেব থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধের জন্ম হতে পারে না। এই সবাই অস্তিত্ব, হ্যাঁ, এটা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা আছে, সেই জন্য একজন থেকে আরেকজন প্রকাশিত হচ্ছে। কার্য ও কারণের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে, তা স্বীকার করতেই হবে। হুম, এটা যে কার্য, একটা কারণ, এক ভগবান থেকে আরেক ভগবান প্রকাশ হয়েছে, তার মানে এই দুটো ভগবানের নিজস্বটা বৈশিষ্ট্য রয়েছে। যেরকম মৃত্তিকা বা মাটি, মাটি হচ্ছে কার্য, তার কারণ হচ্ছে ঘট, কলস প্রস্তুত হলো। সুতরাং এই ক্ষেত্রে মূর্তিকা হচ্ছে ঘটের কারণ, কারণ মূর্তিকা থেকে কলস সৃষ্টি হচ্ছে। এই মাটি হলো ঘটের কারণ, আর ঘট হচ্ছে মাটির কার্য। এটা বহুবার আমরা আলোচনা করেছি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কার্য আর কারণটা কি। আচ্ছা, পৃথকত্ব না থাকলে কোনটি কাজ করা পারা যায় না, তাহলে পৃথক থাকতে হবে, তাহলে তো কার্যকারণ হবে। দুটোই একই থাকলে কার্যকারণ হবে কি করে? তো সেই জন্যই এই যে বাসুদেব মতন, শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সবাই চিন্ময় সমান তুলনা করা হয়েছে, এটি ঠিক নয়। পৃথক তত্ত্ব না থাকলে কোনটি কার্য কোনটি কারণ তার নির্দেশ করতে পারা যায় না। আর তাছাড়া
পঞ্চরাত্র সিদ্ধান্তের অনুগামীরা বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের মধ্যে জ্ঞান ও গুণের কোন তারতম্য রয়েছে বলে স্বীকার করে না। আর এদের সময়ের মধ্যে গুণ আর জ্ঞান এর কোনো পার্থক্য নেই। ভক্তরা পক্ষান্তরে বৃহচতুষ্টয়কে সবিশেষ বাসুদেব বলে মনে করে। যারা বৈষ্ণব এই চতুর্ব্যূহকে, হ্যাঁ, এরা বাসুদেব তো পরমাত্মা, তো সে পরমাত্মা বাসুদেবের এরা হচ্ছে সবিশেষ রূপ। তো ভক্তরা পক্ষান্তরে বৃহচতুষ্টয়কে সবিশেষ বাসুদেব বলে মনে করে। ভগবানের বৃহ কি 4টি সংখ্যা পর্যন্ত হতে পারে? আর বেশি হবে না? তা না। হ্যাঁ। তো ভগবান বৃহ কি চতুর্সংখ্যা পর্যাপ্ত? ভগবান বৃহ আমরা বললাম চতুর্বৃহ, মানে ভগবান নিজেকে 4 রূপ প্রকাশ করছেন, সেটা কি যথেষ্ট? না, তা না। ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমগ্র জগৎ ভগবানের বৃহ। তো সেটা হচ্ছে ভগবানের কায় বৃহ, আমরা ভগবানের শক্তির প্রকাশ। এই তত্ত্ব শ্রুতি স্মৃতি উভয় শাস্ত্রে প্রমাণিত হয়েছে। তো শঙ্করাচার্য তিনি আরো বলেন 45 নম্বর সূত্রতে, পঞ্চরাত্রে আদি শাস্ত্র অনুসরণকারী ভক্তরা বলেন যে, তা আমরা তো পঞ্চরাত্রি বিশ্বাস করি, ভাগবত বিশ্বাস করি, আমরা বৈষ্ণব, তখন কখন তিনি ভক্ত বলে সম্বোধন করছেন? কখন শঙ্করাচার্য পঞ্চরাত্রে আদি শাস্ত্র, পঞ্চাত্র আদি শাস্ত্র অনুসরণকারী কথা বলছেন, ভক্তদের কথা বলছেন? ভক্তরা বলে যে ভগবানের গুণ ও গুণীর রূপে স্বয়ং ভগবান অভিন্ন। আমরা এই যে বৈষ্ণব বলে চৈতন্য অচিন্ত ভেদ আর অভেদ, তো এখানে শঙ্করাচার্য সেটা তুলে ধরেছেন যে অভেদ কিসেতে না, গুণে অভেদ, পরিমাণে ভেদ। শঙ্করাচার্য সেটা তুলে ধরে বলছেন ভগবানের গুণ ও এবং গুণী রূপে স্বয়ং ভগবান অভিন্ন। পঞ্চরাত্রে আমরা বৈষ্ণব যেটা বলি, ভগবান গুণ আর গুণী অভিন্ন। বহুবার আমরা শুনেছি সূর্য সূর্য কিরণ অভিন্ন, দুধ আর দুধের সাদা কলট অভিন্ন। সেই রকম বলা হচ্ছে ভগবান আর ভগবানের গুণ অভিন্ন। কিন্তু ভাগবতবাদীরা কিভাবে বলেন যে জ্ঞান, ঐশ্বর্য, বল, যশ, সৌন্দর্য, বৈরাগ্য এই 6টি গুণ ভগবান বাসুদেব থেকে অভিন্ন। আমরা যে বলছি যে শক্তিমান অভিন্ন, সূর্য থেকে অভিন্ন, দুগ্ধ সাদা কালো থেকে অভিন্ন, তো শঙ্করাচার্য বলছেন এই ভগবতবাদীরা যে বলে যে ভগবানের যে 6টা গুণ আছে, জ্ঞান, ঐশ্বর্য, বল, যশ, সৌন্দর্য, বৈরাগ্য, এই 6টি গুণ বাসুদেব থেকে অভিন্ন, হ্যাঁ, এটি কখনো সম্ভব না। ঠিক আছে, এটা উনার মতবাদ। তো এটা সুন্দরভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের বৈষ্ণব ফিলোসফি আর শঙ্করাচার্য ফিলোসফির মধ্যে কতটা পার্থক্য আছে। সারা জগৎ শঙ্করের ফিলোসফিকে গ্রহণ করে, শঙ্করের মত চৈতন্যের পথ বলে বাহির করে দিয়েছে। আসলে সবাইকে শঙ্করের মত গ্রহণ করতে হয় না, সবাই মনোভাবটাতেই শঙ্করাচার্য যেটা বলছেন সবাই সেটা চায়, সবাই ভগবান, এরকম একটা ভাব। তো তিনি শঙ্করাচার্য বলছেন না, এটা কখন সম্ভব না। বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্বিহ প্রসঙ্গে ভগবত ভক্তদের মতবাদের বিরুদ্ধে শঙ্করাচার্য যে অভিযোগ করেছেন, শিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে তা খণ্ডন করেছে। শিল প্রভুপাদ আমাদের জানার জন্য, তো শঙ্করাচার্য যেগুলো তার ধারণা, তার মতবাদ তিনি প্রথমে প্রকাশ করলেন, এখনই আমাদের বৈষ্ণব আচার্যরা কিভাবে এটা খণ্ডন করেছেন সেটাও শিল প্রভুপাদ তুলে ধরছেন। শিল রূপ গোস্বামী এই বিষয়ে
লঘু ভাগবতামৃত গ্রন্থে, হ্যাঁ, হ্যাঁ, লঘু ভাগবত গ্রন্থে সেটা খণ্ডন করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে নারায়ণের এই চারটি প্রকাশ পরব্রহ্মে মহাবস্ত নামে প্রসিদ্ধ। তো এই যে বাসুদেব, শঙ্করসেন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা আছে নারায়ণের, হ্যাঁ, মহা, এরা সব পরব্রহ্মে আছে, অন্তত পরব্রহ্মে রয়েছে। নারায়ণের প্রকাশ মহাবস্ত বলে বলা হচ্ছে। পরাবস্থা আছে, মহাবস্থা আছে। তো তাদের মধ্যে বাসুদেব ধ্যানের দ্বারা হৃদয় উপাসিত হন, কেননা তিনি হচ্ছেন হৃদয়ের উপাস্য দেব। তো বলছেন এরা সবাই চিন্ময় জগতে রয়েছে, তার মধ্যে বাসুদেবকে সবাই ধ্যান করে। বাসুদেব তো পরমাত্মা রূপে অবস্থান করছেন, তো এই বাসুদেবকে ধ্যান করে। ঠিক আছে। আর ভাগবতম চতুর্থ স্কন্ধ 3য় অধ্যায় 23 নম্বর শ্লোকে সে কথা বর্ণনা করা হয়েছে। তো দ্বিতীয় বুহ শঙ্করসন বাসুদেবের স্বাংশ বা বিলাস প্রকাশ। তো বৈষ্ণবেরা, তাদের মতবাদ হচ্ছে, যারা ছিল রূপ গোস্বামী, যুব গোস্বামী, চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তাদের মতটি হচ্ছে যে এই শঙ্করসন হচ্ছেন বাসুদেবের স্বাংশ বা বিলাস প্রকাশ। স্বাংশ বিভিন্নাংশ কথা আমরা শ্রবণ করেছি। বিভিন্নাংশ হচ্ছে জীব, আরো স্বাংশ হচ্ছে ভগবান। তো শঙ্করসন হচ্ছেন বাসুদেবের স্বাংশ, বা শঙ্করসন রূপে তিনি লীলা বিলাস করছেন, তার বিলাস প্রকাশ বলা হচ্ছে। এবং সমস্ত জীবের উৎস বললে কখনো কখনো জীব বলা হয়, এটা মনে রাখবে। শঙ্করসন হচ্ছেন বাসুদেবের স্বাংশ, তিনি বিলাস প্রকাশ, আর সমস্ত জীবের উৎস হচ্ছেন শঙ্করসন, তাই তাকে জীব বলে বলা হয়। যেন বাসুদেব হচ্ছেন পরমাত্মা, শঙ্করসন হচ্ছেন জীব। ঠিক আছে, এই যে সমস্ত জীবের উৎস, তাই শঙ্করসনকে জীব বলে বলা হয়। শঙ্করসনের অঙ্গকান্তি অসংখ্য পূর্ণচন্দ্রের শুভ্র কিরণ থেকেও মধুর। তো এখানে কথা প্রসঙ্গে শঙ্করসন দেখতে কি রকম সেটি বর্ণনা করা হলো। তো আবার এখানে বলা হচ্ছে তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। এইটা একটু আমাকে খুঁজে বাইরে করতে হবে। কেননা আমরা তো আগে শুনলাম বাসুদেব পরমাত্মা, শঙ্করসন জীবের উৎস বলে তাকে জীব বলা হলো। তারপরে প্রদ্যুম্ন সমস্ত ইন্দ্রিয় তার থেকে আসছে, এরকম কিছুটা বলা হলো। অনিরুদ্ধ হচ্ছে অহংকার। এখানে বর্ণনা করা হলো যে শঙ্করসন তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। আমিও আগে শুনেছি শঙ্করসন হচ্ছেন অহংকার তত্ত্ব। সেটা আমরা শুনতে থাকি, কোনো না কোনো সময় এটা ক্লারিফাই হবে, সেটা মনে রাখুন সমস্যাটা। তো এই শঙ্করসন আবার অনন্ত দেব রূপে তার ধারণা শক্তি আরোপ করেছেন। এই শঙ্করসন অনন্ত দেবের মধ্যে তিনি কি করেছেন না, ধারণা শক্তি, যে শক্তির মাধ্যমে তিনি ব্রহ্মাণ্ডকে তার মাথায় একটা সর্ষের দানার মতন ধারণ করে রাখতে পেরেছেন। তো বলা হচ্ছে এই শঙ্করসন হচ্ছেন রুদ্র, অধর্ম, অহি বা সর্প, অন্তক, অন্তক অর্থাৎ মৃত্যুর অধিষ্ঠাতা যমরাজ, এবং অসুরদের অন্তর্যামী রূপে জগতের সংহার কার্য সম্পাদন করেন। তিনি অসুরদের অন্তর্যামী রূপে কাজ করেন, যদ্বারা জগতের সংহার হয়। তো কালকে আমরা তৃতীয় প্রকাশ, আহ, প্রদ্যুম্ন কথা আলোচনা করব। এই প্রদ্যুম্ন দেখি
আমি আজকে পড়ি, একটু টাইম আর একটু এক্সট্রা টাইম দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো শঙ্কর্ষণ কথা হয়ে গেল, শঙ্কর্ষণ সম্পর্কে একটা মোটামুটি ধারণা আসলো। তিনি বাসুদেবের সংস, তিনি বিলাস প্রকাশ, তিনি জীবের উৎস, তাই তাকে জীব বলা হয়। তাকে দেখতে, হ্যাঁ, পূর্ণ অসংখ্য পূর্ণ চন্দ্রের মতন শুভ্র, হ্যাঁ, থেকে থেকে আর বেশি শুভ্র। তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। তিনি অনন্ত দেবে, হ্যাঁ, ধারণ শক্তি আরোপ করেছেন। রুদ্র, অহি মানে সর্পক, অন্তক মানে যমরাজ এদের মধ্যে রয়েছেন। অসুরদের অন্তর্যামী রূপে জগতের সংহার কাজ সম্পাদন করছেন। এটা মোটামুটি শঙ্কর্ষণ সম্পর্কে বলা হয়। তো তৃতীয় প্রকাশ হচ্ছে প্রদ্যুম্ন। তো তৃতীয় প্রকাশ প্রদ্যুম্ন শঙ্কর্ষণ থেকে প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় প্রকাশ শঙ্কর্ষণ বাসুদেব থেকে প্রকাশিত হচ্ছে, আর তৃতীয় প্রকাশ শঙ্কর্ষণ প্রদ্যুম্ন থেকে প্রকাশিত আছে। তো বুদ্ধিমানেরা বুদ্ধি তত্ত্ব রূপে প্রদ্যুম্নের উপাসনা করে। তো দুটো জিনিস আমাদের ভবিষ্যতে খুঁজে বাহির করতে হবে। মানে একটু আগে শ্রবণ করলাম যে প্রদ্যুম্ন থেকে ইন্দ্রিয়, আর অনিরুদ্ধ থেকে অহংকার। তো এখনই শ্রবণ করছি যে শঙ্কর্ষণ অহংকার তত্ত্বরূপে পূজিত হচ্ছেন, আর প্রদ্যুম্ন কথা বলা হচ্ছে বুদ্ধি তত্ত্ব। বুদ্ধিমানেরা বুদ্ধি তত্ত্ব রূপে প্রদ্যুম্নের উপাসনা করছে। অহংকার তত্ত্ব রূপে শঙ্কর্ষণের পূজা করা হচ্ছে, বুদ্ধি তত্ত্ব রূপে প্রদ্যুম্নের পূজা করা হচ্ছে। লক্ষ্মী দেবী ইলাবৃত বর্ষে তার মহিমা কীর্তন করতে করতে পরম ভক্তি সহকারে তার পরিচর্যা করেন। কার না? প্রদ্যুম্নের। তার অঙ্গকান্তি কখনো সুবর্ণের মতো, আর কখনো নবীন নীরজ জলধরের মতো। শঙ্কর্ষণের অঙ্গকান্তি ছিল অসংখ্য পূর্ণচন্দ্রের শুভ্র শুভ্র কিরণ থেকেও আরো মধুর। আর প্রদ্যুম্নের কথা বলা হলো তার অঙ্গকান্তি যে কখন সুবর্ণের মতন, কখন নতুন মেঘের মতন দেখতে। তো তিনি হচ্ছেন বিশ্ব সৃষ্টির নিদান। তিনি হচ্ছেন বিশ্ব সৃষ্টির নিদান প্রদ্যুম্ন। আর কন্দর্পের মধ্যে তিনি সৃষ্টি শক্তি নিহিত করেছেন। কন্দর্প আছে, কামদেব আছে, যেরকম শঙ্কর্ষণ অনন্ত দেবের মধ্যে ধারণা শক্তি আরোপ করেছেন, যে শক্তিতে তিনি ব্রহ্মাণ্ডকে একটা সরাসরি ধারণ করেছেন। ঠিক সেইভাবে প্রদ্যুম্ন কি করেছেন না, কন্দর্পদের সৃষ্টি শক্তি দিয়েছেন। অর্থাৎ কন্দর্প সৃষ্টি শক্তি দিয়েছেন। কন্দর্প কামদেব জীবের মধ্যে কামভাব উদ্রেক করায়, যার মধ্যে বহু জীব সৃষ্টি হয়। হুম। তো এই সৃষ্টি শক্তি তাকে প্রদান করে। তার এই নির্দেশ অনুসারে প্রজাপতি, দেবতা, মানুষাদি সমস্ত প্রাণী সৃষ্টি কার্য সম্পাদন করে থাকেন। হুম। সন্তান সন্ততি এসব প্রকাশিত হয়, সৃষ্টি হয়। এইসব হয় কোথা থেকে? এই এতে ভিতরে প্রদ্যুম্নের হাত আছে। কেন? প্রদ্যুম্ন হচ্ছেন কন্দর্প, কন্দর্প বা কামদেব। এই প্রদ্যুম্ন কাছ থেকে আহ, এই শক্তি তারা লাভ করেছে। আর চতুর্থ প্রকাশটা হচ্ছে অনিরুদ্ধ। তো অনিরুদ্ধ মনীষীদের মনস্তত্ত্ব প্রকাশিত। তাহলে শঙ্কর্ষণ উপাসিত হচ্ছেন অহংকার তত্ত্ব বলে উপাসিত হচ্ছেন, আর প্রদ্যুম্ন বুদ্ধিতত্ত্ব, আর অনিরুদ্ধ হচ্ছেন মনস্তত্ত্ব। তার অঙ্গকান্তি হচ্ছে মেঘের মতো, তিনি সৃষ্টিকে রক্ষা করেন। হুম। অনিরুদ্ধ রূপে তিনি সৃষ্টিকে রক্ষা করেন, প্রদ্যুম্ন রূপে তিনি সৃষ্টি করেন। সৃষ্টি শক্তি প্রদ্যুম্নের কিছু কাজ থাকে। শঙ্কর্ষণের কিছু কাজ হলো সংহারের মতন। অসুরদের মধ্যে পরমাত্মা থাকে, অধর্ম আছে, কিছু সংহারকে শিব শক্তি আছে এরকম। তো অনিরুদ্ধ আছে সৃষ্টি। তিনি ধর্ম মনু দেবতাদের অন্তর্যামী রূপে জগতে পালন করেন। শঙ্কর্ষণ অসুরদের
পরমাত্মা রূপে জগৎকে সংহার করেন, আরো অনিরুদ্ধ ধর্ম মনু দেবতাদের অন্তর্যামী রূপে জগৎকে পালন করেন। বৈদিক শাস্ত্র মুখ্য ধর্মে প্রদ্যুম্নকে মনের অধিদেবতা, অনিরুদ্ধকে অহংকারের অধিদেবতা বলে নির্দেশ করা হয়েছে। এখানে প্রভুপাদ এটা সুস্পষ্ট করেছেন। আমাদের এটা যে দ্বন্দ্বের মধ্যে আমরা পড়েছিলাম কোনটা ঠিক কোনটা ভুল, প্রভুপাদ সেটা তুলে ধরেছেন। বৈদিক শাস্ত্রে মুখ্য ধর্মে প্রদ্যুম্নকে মনের অধিদেবতা, অনিরুদ্ধকে অহংকারের অধিদেবতা, এই একটু আগে আমরা যে শুনলাম বলেছেন। কিন্তু চতুর্ভুজ সম্বন্ধে পূর্বোক্ত বর্ণনা, অর্থাৎ প্রদ্যুম্ন যে বুদ্ধি ও অনিরুদ্ধ মনের অধিদেবতা, তা পঞ্চরাত্র তন্ত্রে সর্বতঃ প্রতিপন্ন হয়েছে। অর্থাৎ এই দুটি কথা দুই জায়গায় বর্ণনা করা হয়েছে। তো আমরা যেটা শুনেছি এটা ভুল নয়, প্রভুপাদ সুস্পষ্ট করলেন। মুখ্য ধর্মে একরকম কথা বলা হয়েছে, পঞ্চরাত্রে আরেকটি কথা বলা হয়েছে। তো এখন এর মধ্যে কিভাবে সমন্বয় স্থাপন হবে সেটাকে আমাদেরকে একটু খুঁজে বাইর করতে হবে। তো ঠিক আছে। হুম। তো এই চারটে তত্ত্ব আমরা সুস্পষ্ট ভাবে কিছু কিছুটা জানলাম। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো আমি সমস্ত শ্রোতাদের অনুরোধ করব যে আপনারা সবাই আরেকবার পড়ুন, পড়ে এটা একটু মনে রাখতে চেষ্টা করবেন। তাহলে দেখবেন ভবিষ্যতে এই জিনিসটা আমাদের প্রয়োগ করতে পারবো কিছু জানার জন্য। ঠিক আছে? আমার কিছু কার কিছু বলার থাকলে বলুন। ব্রজগোপী কি রাধিকা না কি নাম বলছে? প্রভু আপনি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম শ্রীচরণে। মহারাজ, আমার দুইটা জিনিস জানার ব্যাপার। সেটা হচ্ছে যে এখানে যে কার্য ও কারণ, আমরা যে চতুর্ভুজ সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে তাহলে এখানে চতুর্ভুজের মধ্যে কার্য কোনটা আর কারণ কোনটা? কার্যকারণটা প্রথমে বুঝুন। যেরকম মাটি, মাটিটা হচ্ছে কারণ, তার কার্য হচ্ছে কলস। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ। যার থেকে কিছু আসে, যার থেকে আসে সেটা কারণ হবে, তাহলে যেটা কি আসে সেটা বাসুদেব কারণ? হ্যাঁ। বাসুদেব কি কারণ হবে? বাসুদেব একদিকে কারণ হবে, সংকর্ষণ কার্য, সংকর্ষণ কার্য হবে, প্রদ্যুম্ন কারণ, প্রদ্যুম্ন কার্য হবে, অনিরুদ্ধ কারণ। এটা এরকম আমি বুঝছি। কিন্তু এখানে আরো বলা হয়েছে যে কিভাবে প্রদ্যুম্ন ইন্দ্রিয়ের নাকি কারণ হন, আরো অনিরুদ্ধ অহংকারের কারণ। তাতে অহংকারটা প্রদ্যুম্ন থেকে এসেছে, তাই তিনি অহংকারের কারণ। তা আপনি এইটুকুই বুঝুন, কার্য কারণটাকে এইটুকু বুঝুন। যার থেকে আসে সে হচ্ছে কারণ, আর তার ফলে যেটা হয় সেটা হচ্ছে কার্য। ঠিক আছে? আরেকটা ব্যাপার মহারাজ, তিনি অনন্তদেব তার ধারণ শক্তি আরোপ করেছে অধর্ম ওহি অন্ত এবং অসুরদের অন্তর্যামী রূপে জগতের সংহার কাজ সম্পাদন করেন। আমরা জানি যে যতটুকু আর কি আমি শুনেছি, সেটা হচ্ছে প্রলয়ের সময় শিব নাকি দ্বাদশ রুদ্র রূপে ধারণ করে, রুদ্র রূপ ধারণ করে পৃথিবী প্রলয়ের সময় ইয়ে করবে, প্রলয়ে কার্যে কার্য সম্পাদন করবে। তো ওইখানে কি ওই ওই রুদ্রের কথা বলা হয়েছে, শিব যিনি রুদ্র রূপ ধারণ করবেন, আর তার কি বিনাশ নাই? হ্যাঁ, প্রলয়ের সময় ওই রুদ্র রূপে সংহার হবে। অনন্ত শেষ তার বুক থেকে প্রচুর অগ্নি বেরোবে, সেও প্রলয় সেও ধ্বংস করবে। অসুরেরাও ধ্বংস করে, অসুরেরা ধ্বংস করে। সেই তাকে থেকে পরমাত্মা উপরে অবস্থান করে সংকর্ষণ, তিনি অসুরদের মাধ্যমেও ধ্বংস করছেন। এইভাবে তিনি যেরকম অনিরুদ্ধ বলা হলো নাকি, হ্যাঁ হ্যাঁ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, তিনি সব আহ একজন সৃষ্টি করেন, একজন প্রলয় করেন, একজন কি পালন করেন। তিনজন তিনটে কাজ করা হলো, বলা বলা হয়েছে। তাহলে ঠিক আছে? মহারাজ, শিবের কি কোনো বিনাশ নেই?
উনি বিনাশপ্রাপ্ত হবেন না। শিব কথা আগে বলেছে না, শিব সদাশিব রূপে ভগবত ধামে সিদ্ধলোকে অবস্থান করছেন। সেই হুম। শিব রুদ্র রূপে এই জগতে প্রকাশিত হচ্ছেন। একাদশ রুদ্রের কথা যেটা আপনি বললেন, হ্যাঁ, তো সেই যখন শিব যদি রুদ্র রূপে প্রকাশিত হলো এই জগতে, এই জগতের কাজটা শেষ হলে কি হবে, না রুদ্র আবার সদাশিব সঙ্গে মিলিত হয়ে যাবে। যেরকম হরি। যেরকম মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষা বিষ্ণু, গর্ভ থেকে ক্ষীরদক্ষা বিষ্ণু প্রকাশিত হলো। যখন ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, তখন ক্ষীরদক্ষা বিষ্ণু গর্ভদক্ষা বিষ্ণুর মধ্যে গর্ভ মহাবিষ্ণু, মহাবিষ্ণু সংকর্ষণের সঙ্গে প্রবেশ করে একত্ব একত্ব হয়ে যাবে। ঠিক আছে, হরি মঙ্গলময় প্রভু বল। বলুন। हरे कृष्ण महाराज, श्री चरण प्रणाम महाराज। শোনা যাচ্ছে মহারাজ? আপনি বলতে থাকুন, শোনা যাচ্ছে, নাচের বলতে বলা দরকার নেই। হরি বল। মহারাজ, এই শঙ্করাচার্য মহাদেবের অবতার, তো তিনি এই মায়াবাদ প্রচার করে বিভ্রান্ত করছেন কেন? কি উদ্দেশ্য ভগবানের? এবং তিনি নারায়ণের আদেশেই এটা করছেন, কি উদ্দেশ্য? আমি শুনেছি এর উদ্দেশ্য হচ্ছে, জগতে কিছু কিছু এই প্রবণতার লোক আছে যারা কি ভগবান থেকে অভিন্ন হওয়ার বাসনা থাকে, তাদেরকে বৈষ্ণবদেরকে আলাদা করে রাখার জন্য তিনি এই উপায়টা করেছেন, এই তার ধারণা দিয়েছে। তো এই একটা কারণ কারণ আছে। আর একটা কারণ হচ্ছে, ভগবত ধামে যেতে হলে এই জিনিসটা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াটা পরম প্রতিবন্ধক, চরম প্রতিবন্ধক, নাকি ঠিক না? নেই, হ্যাঁ নাকি না? মহারাজ, হ্যাঁ মহারাজ। তো এটা ভগবান ঠিক করেছেন যে যারা এই প্রতিবন্ধকে অতিক্রম করতে পারবে তারা আমার কাছে আসবে। তাই মহাদেবকে পাঠিয়ে এই মতবাদকে খুব করে ফলাও করে প্রচার করেছেন। তো যারা এই মতবাদকে অতিক্রম করতে পারবে তারা আমার কাছে আসবে, তারা ভক্ত হতে পারবে। এই দুটো কারণ আমি শুনেছি। মত বিমুখান করুন, তিনি বলছেন, কৃষ্ণ বলছেন, তুমি যা কলো ব্রাহ্মণ রূপে না, কলিযুগে পদ্ম পুরাণে সব বর্ণনা করা হয়েছে, ব্রাহ্মণ উপরে আসো। মায়াবাদম অসৎ অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, কথা বলা আছে। কলিযুগে ব্রাহ্মণ রূপে আসবে আসবে। এসে মত বিমুখান করু, আমার থেকে বিমুখ করে রাখো। কেন ভগবান কাছে কেউ যেতে হলে ভগবান ভালো করে টেস্ট করে বাজিয়ে নেবে তার কাছে। হ্যাঁ, সে এইভাবে মহাদেব ভগবানকে এটা সাহায্য করছে। যেরকম মায়া, মায়া ভগবানকে সাহায্য করছে। মায়াকে অতিক্রম করতে হলে সবকিছু টপকে যেতে হবে। তো মায়া কেন আমাদেরকে ভগবত মুখ করে রেখেছে? মায়া থ্যাঙ্কলেস জব করছে। সেরকম মহাদেবও সাহায্য করছেন। একদিকে মায়া দেবী, আরেকদিকে মহাদেব। মায়া দেবী আমাদের সংসার সুখে মগ্ন করে ভগবান থেকে বিমুখ করে রেখেছে, যেন সে ঠিক করে বুঝে সংসার সুখ থেকে মুক্ত হয়ে যাক, সংসার সুখ থেকে ছেড়ে যাক। এই মহাদেব কি করেছেন, আর একটা থোপ ফেলেছে। সংসার সুখটা ছাড়লো, ভগবান হওয়ার সুখটাকে ছাড়তে পারবে? সব ভগবান। তো এই দুটো যে, একটা মহামায়া, এটা মহাদেব, এই দুটোকে অতিক্রম করতে হবে। তো দুইজন ভগবানের ইচ্ছায় এই কাজটি করছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, নেক্সট ব্রুনেশ গৌর প্রভু বলুন। ব্রুনেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই সত্য যে বাসুদেব হয়েছে পরমাত্মার প্রকাশ, আমি যতটুকু বুঝতে পারছি। আর সংকর্ষণ হয়েছে জীবের উৎস, আর প্রদ্যুম্ন বুদ্ধি তত্ত্ব বা সৃষ্টি করেন আর কি। আর অনিরুদ্ধ
অহংকার তত্ত্ব, এইটুকু বুঝতে পারছি। এটা কি ঠিক আছে বোঝাটা? আর সে একরকমের বোঝা, এটা এটা একরকমের বোঝা, ঠিক আছে। হুম। তো নেক্সট, বিশ্ব বিশ্ব জয় প্রভু, বিশ্ব জয় মল্লিক প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মন্ত্রগুরু আর শিক্ষাগুরুগণ, বাকি সবারও শরণাপন্ন করিয়া প্রণাম। তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না ভালো। হরে কৃষ্ণ। বড় করে বলেন। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ আরে বাঞ্ছা কল্পতরু হচ্ছে পরে বলবো, প্রশ্নটা বলো। তো আমার প্রশ্নটা হয়তো আজকে আলোচিত বিষয় নয়, তারপরেও বলতেছি। তো আমরা ভাগবতমে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে এই বিষয়ে কিছুটা জানতে পারছি। আর তবু আপনার এখন প্রশ্ন আপনি বোঝা যখন যাচ্ছে না, আপনি চ্যাট বক্সে লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। জয়ানন্দ প্রভু বলেন। জয়ানন্দ বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। আহ, মহারাজ, ওই যে অহংকার তত্ত্ব, সংকর্ষণ, পূর্ণব্রহ্ম বুদ্ধি তত্ত্ব, আবার পঞ্চরাত্রিক বিধির সিদ্ধান্ত, আর আপনি বলছেন মোক্ষ ধর্মে প্রভুপাদ যে উল্লেখ করেছেন। আহ, পূর্ণব্রহ্ম হইল মানে অনিরুদ্ধ হইল অহংকার তত্ত্ব। এই যে মানে একটু আপনি বললেন সমন্বয়টা আমরা কিভাবে করব, মানে এটা আমি একটু কারণ দুইটা তথ্য তো সম্পূর্ণ ভিন্ন। এখানে পঞ্চরাত্রিক বিধি অনুসারে একরকম, আবার মোক্ষ ধর্মে আর একরকম। এই সমন্বয়টা কি, মানে এটা বুঝলাম না। এই সম্পর্কে আমি কি বললাম? এই সমন্বয়টা কিভাবে করতে হবে জানতে হবে, এটা আমি জানি না, তো জানলে তো বলে দিতাম। আমরা পড়তে থাকি, পরে 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 যদি বোঝা যাবে তখন আমরা জানবো, ঠিক আছে। নাহলে আপনারা আর কোনো জ্যেষ্ঠ ভক্তের সাথে যোগাযোগ করে এটা আলোচনা করুন, খুঁজে পাবেন, আমাদের গ্রুপে বলবেন। না, আমরা যদি বই পড়তে পড়তে খুঁজে পেলাম তখন হয়ে যাবে ভালো। অন্ততপক্ষে এইটা আমরা এখনই, আমারও মনে থাকছে না, বুঝতে পারছি এই চারটে জিনিস যে, হ্যাঁ, যে আলাদা আলাদা কোনটা কার, এটা একটু মুখস্থ করে সবাই আমার মুখস্থ করে মনে রাখি। তারপর দেখি ভবিষ্যতে এই আলোচনা যদি আসে তখন আমরা ধরতে পারবো। না হলে আরো যারা বিক্ষম ভক্ত আছে ওদের কাছে বসে আমরা জান, ঠিক আছে। জানেন ধরুন। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা এখন আমি এখন চিল্লিকাতে আছি, উড়িষ্যাতে। আমাদের 3 দিন এখানে চিল্লিকা সফরই হলো। প্রায় 300 ভক্ত এসেছেন। প্রতিদিন সুন্দর মঙ্গল আরতি হচ্ছে, একসঙ্গে জপ করছি, ভাগবত পাঠ হচ্ছে। এক এক দিন এক এক জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি চিল্লিকায়। কালকে আমরা একটা আইল্যান্ডে গেলাম, সুন্দর জায়গা ছিল। সেখানে প্রসাদ হলো, জগন্নাথ কথা হলো, জগন্নাথ মন্দির আছে। ওখানে লেখা আছে একবার মুসলমানদের যারা আক্রমণের ফলে পুরী থেকে জগন্নাথকে নিয়ে এখানে চলে এসেছিল। পুরীর কাছে চিলিকা হ্রদ আছে, তো নদী দিয়ে চিলিকা আছে, এখানে চলে এসেছিল। খুব সুন্দর জায়গা, আমরা সেখানে অতিবাহিত করলাম। আজকে শেষ দিন, দুপুর পর্যন্ত অনুষ্ঠান আমি থাকবো। তারপরে আমি আজকে পুরী যাব, 1-2 দিন যাব। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই আলোচনা যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ओ नमो नमः। जय जय अनंत महाराज की जय, कृष्ण श्रील प्रभुपाद की जय, श्री गौर श्री माता विष्णु महाराज की जय, अनंत मुद्र विष्णु महाराज की की जय, जय। जय गौर प्रेम। गौर प्रमानंदे हरि 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 बोल। हरि बोल।